আচ্ছা, একটু ঘুরে ঘুরে আসলাম। তো নমস্কার, পাপড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে আরও একটা নতুন রেসিপি। অ্যাকচুয়ালি নামটা শুনলেই মনে হয় যে বাবা, এটা কি আমরা করতে পারবো, কেমন কি হবে না হবে এটা নিয়ে একটুখানি ডাউট থাকে। কিন্তু আমি আজকে যেই পদ্ধতিতে আপনাদের দেখাবো সেই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের রান্না খেয়ে সবাই বলবে যে ভীষণ ভালো হয়েছে, দ্বিতীয়বার আবার খেতে চাইবে। তো চলুন আজকে রান্না কন্টিনিউ করি। তার আগে কী করতে হবে, যেটা দিয়ে রান্নাটা করব, রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস, সেটাকে ধুয়ে নেবো এখন ভালো করে। আমার কাছে আছে কাতলা মাছের মাথা। আজকে আমি বাজারে গিয়েছিলাম জানো তো আমি নিয়ে এসেছি গিয়ে। মাথাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। এই কানকোগুলোকে ভালো করে ফেলে দিচ্ছি। তারপরে আমি আরও একবার ধুয়ে নেব। একে একে সব কানকোগুলো পরিষ্কার করে নিই। সাথে কিন্তু ডিমও আছে। ডিমটা আজকে বানাবো না, ডিমটা কালকে অন্য একটা রেসিপিতে দেখিয়ে দেবো আমি। ফার্স্টে কানকোগুলো ফেলে নিই। তোমরা তো ভাববে কি রান্না করবো মাছের মাথা দিয়ে। বলছি আমি আস্তে আস্তে কি রান্না করব। মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল, তো আমি এগুলোকে আরও একবার ধুয়ে নেব জল দিয়ে। এখন পরিষ্কার জলে ধুয়ে নেব। সুন্দর একদম মাথাগুলো ধোয়া হয়েছে। তো আমার মাছ ধোয়া হয়ে গেছে, মানে মাছের মাথা আর মাছের ডিম যেটুকু ছিল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলো রান্নার ওখানে রান্না করতে। তো চলো আর দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। একটু স্কিপ না করে দেখবে, পুরো প্রসেসিংটা আমি বলে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো আজকে রান্নার জন্য কী কী উপকরণ লাগে। আর রান্নার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। একদম ঝরঝরে হবে মুড়ি ঘন্টটা। তো দেখো, প্রথমেই আছে গোবিন্দভোগ চাল। আমি এটাকে না একটুখানি জলে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। আপনারাও এইভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন, তাহলে ভালো হবে টেস্টটা। আর তারপরে আছে কেটে রাখা আলু, আদা, চেরা কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কিশমিশ। এই দুটোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ, তারপর তুলে রেখেছি। আর এখানটা আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর এদিকে ঘি, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে, হলুদ, চিনি আর সর্ষের তেল। তো আমি বাটির মধ্যে না যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম ওটা নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। এবার এটা আমরা মেখে নেব। হাত দিয়ে ধরবো না, এরকমভাবে টস করে নেব। নুন আর হলুদটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমরা এটা সাইডে রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। এখন উনুনটা জ্বালিয়ে নিই। উনুনটা জ্বালিয়ে নেব এখন। জালটা খুব ভালোভাবে উঠে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দেবো ঘি। এই ঘিটা যেন বাড়িতে বানানো, আমি বানিয়েছিলাম, এর আগেও অনেকবার বলেছি। একদিন না ঘি বানানোর রেসিপিটাও শেয়ার করে দেব। তো দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে দিলাম। বাস এইটুকুতেই হয়ে যাবে। তো নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালটা। এখানে না প্রায় 1 কাপ পরিমাণ মতো গোবিন্দভোগ চাল আছে। এবারে চালটাকে না ভেজে নেব। আর একই সাথে এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশগুলো। অনেক হয়তো ভাববেন এটাকে আমি পোলাও রান্না করছি, কিন্তু পোলাও না। সুন্দর করে ভেজে নেব।
চালের গাগুলো যখন সাদা সাদা হয়ে আসবে তখন বুঝবো যে আমাদের এই চালটা ভাজা হয়ে গেছে। তো দেখো এই চালটা না ভাজা হয়ে গেছে সুন্দর করে, হালকা হালকা লাল লালও হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখন আমি মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব। একটুখানি দূর থেকে দেবে সবসময় মাছের মাথাগুলো, কারণ এটা খাটে। আমি সাবধানতা বজায় রেখে একদম দূর থেকে দেখছি। এখন আমি বাটির মধ্যে নিয়ে নেব আদাগুলো আর দেবো একটু জিরে, তারপর বেটে নেব। আপনারা চাইলে গুঁড়ো জিরেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো জিরে ব্যবহার করছি না, আমি গোটা জিরেই ব্যবহার করছি। তো এখানে আমি আদা আর জিরেটা বেটে নিয়েছি ভালো করে, আর এদিকে মাছটা একটু উল্টে দেবো। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো, বারবার মাছগুলো বলছি। এখন আমি এগুলো একে একে তুলে নেব। এবার একই তেলে আমি দিয়ে দেব আলুগুলো এর মধ্যে ভাজার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি আলুগুলোকে এই মাছের মধ্যে তুলে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি কিন্তু তেলটা পাল্টাইনি, একই কড়াইতে দিয়েছি। আর সাথে দিয়ে দেব গোটা জিরে। আর এই যে আমি বেটে এনেছি জিরে আর আদা বাটাটা, এটাও দিয়ে দেব। আমি একটু তেল তুলে রেখেছিলাম, আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, আর দেব নুন, নুনের মধ্যে একটা এলাচ ছিল পড়ে গেল, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা মাছের মাথা আর আলুটা। গন্ধটা কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আমি এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, প্রায় আমার একটা মুড়ি ঘন্টার মধ্যে যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু একদম গরম হতে হবে। আমার চালটা 1 কাপ হয়েছে, তো আমি সেই কাপ মেপে 2 কাপ জল গরম করে নিয়েছি, সেই জলটাই কিন্তু আমরা ব্যবহার করব। এখানে জলের পরিমাণটা ঠিক করে রাখতে হবে, তাহলেই কিন্তু এটা একদম ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালগুলো। চালটা যেহেতু ভেজে নিয়েছি আমি, তো বেশিক্ষণ আর নাড়াচাড়া করতে হবে না, খুব তাড়াতাড়ি জল দিয়ে দেবো আমরা। তো
এটা তো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে আগে থেকেই। এখন আমি দিয়ে দেবো জলটা। এটা কিন্তু একদম গরম জল, এই মেখে রাখা। এখন আমরা এটা ঢেকে দেব। আর আস্তে হতে দেব, আঁচটা একদম অল্প করে দেব, অল্প আঁচে এটা হবে। আঁচটা না এমন রাখতে হবে যাতে খুব বেশিও না থাকে আর খুব কমও না থাকে, মিডিয়াম আঁচে আমরা এটা হতে দেব। এখানে যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব আর একটু নেড়ে দেব। কালারটা দেখতে পেরেছো কত সুন্দর হয়েছে, আর গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। কড়াইয়ের ঢাকনাটা আমি আরেকবার তুলে দেখছি, এটা প্রায় হয়ে গেছে। এখন না আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয়, সেই কারণে আমি চিনিটা ব্যবহার করি। দিয়ে দেব আরও একটু পরিমাণ ঘি, যেহেতু স্টার্টিংয়ে দেওয়া হয়েছে এখন অল্পই দেব। আর দিয়ে দেব আরও একটু গরম মশলা গুঁড়ো। এবার সুন্দর করে নেড়ে নেব। দেখতে পেয়েছেন তো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হবে। এটা আরও একটু ঢেকে রাখবো আমরা। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। এটা একদম হালকা আঁচেই হবে। তো আমাদের রান্নাটা না হয়ে গেছে, এখন আমরা একটুখানি এপিট ওপিট করে নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। একদমই কিন্তু ঝরঝরে, দেখতেই পাচ্ছ। আর গন্ধটা যা সুন্দর বেরিয়েছে, অসাধারণ একদম। আমি নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। এখন আমি এটা নামিয়ে নেব। একদম ঝরঝরে। তো কাশি হতে বললি তো খালি পায়ে গেল। তো আমি একটুখানি তুলে দিয়ে দেখি। দাদা এসছে, দাদাকে দিই, দাদা বলুক কেমন হয়েছে খেয়ে। ঘরে যাও, ঘরে যাও, এদিকে 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 পিছনে কাছে যাও, সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো লাগছে খেতে।